জাতীয় ফুল একটি দেশের পরিচিতি এবং তার স্বাতন্ত্র্যের ভিত্তি নির্ধারণ করে থাকে। বিভিন্ন মানদণ্ডের নিরিখে একটি দেশ কোনো একটি ফুলকে সে দেশের জাতীয় ফুলের মর্যাদা প্রদান করে। সরকারি কোনো সিদ্ধান্তে কিংবা সে দেশের জনগণের আনুষ্ঠানিক কোনো মতামতের ভিত্তিতে একটি অতি পরিচিত এবং জনপ্রিয় ফুলকে ওই দেশের জাতীয় ফুল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সর্বপ্রথম কানাডা এবং অস্ট্রেলিয়া জাতীয় প্রতীক হিসাবে ফুলকে নির্ধারণ করেছিল। বর্তমানে পৃথিবীর বহু দেশেরই জাতীয় ফুল জাতীয় প্রতীক হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। প্রকৃতিতে ছড়িয়ে থাকা বিভিন্ন ফুলের মধ্যে থেকেই বিশ্বের প্রত্যেকটি দেশ বেছে নিয়েছে তাদের জাতীয় ফুল। যে কোনো দেশের জাতীয় ফুল নির্বাচিত হয় সেই দেশের সংস্কৃতি অনুযায়ী। কাল্পনিক বিশ্বের আজকের আয়োজনে এমনই কয়েকটি ফুলের সম্পর্কে জানাতে চলেছি যেগুলো জাতীয় ফুল হিসাবে বিভিন্ন দেশে মর্যাদা পেয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক ফুলগুলোর গুণাবলী, প্রাপ্যতা এবং গুরুত্বের কথা, যে কারণে ফুলগুলো পেয়েছে জাতীয় ফুলের প্রতীক। চেরি ফুল, জাপান। চেরি ফুল জাপানের জাতীয় পুষ্প হিসাবে স্বীকৃত। জাপানিদের কাছে এই চেরি ফুলের স্থানীয় নাম সাকুরা। জাপানিরা এই ফুলের প্রতি বিশেষ অনুরাগী। বসন্তকালে এই ফুল যখন ফোটে তখন তাদের মন আকুল হয়ে ওঠে। এই সময়টায় জাপানের একটি শহর হ্যানমি চেরি ফুলে পুরোটা ঢাকা থাকে। এই চেরি ফুলের প্লাবন দেখার জন্য জাপানিরা ভিড় করে হ্যানমি শহরে, আর চেরি ফুলের সৌন্দর্যে আত্মহারা হয়ে পড়ে। প্রাচীনকাল থেকেই জাপানিরা এই ফুলের চাষ করে আসছে। প্রত্যেক জাপানি নাগরিক তাদের বাড়ির পাশের উঠোনে কিংবা সড়কের পাশে সারিবদ্ধভাবে এই গাছ লাগানোর ঐতিহ্য এখনও মেনে চলে। এই ফুল জাপানিদের জাতীয় জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ফুল তাদের চেতনার শক্তি এবং কর্ম উদ্দীপনার প্রতীক হিসেবে বিবেচিত। জাপানি 100 ইয়েনের মুদ্রায় চেরি ফুলের প্রতীক খোদাই করা রয়েছে। জাপানি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এই সাকুরা বা চেরি ফুল। ঐতিহ্যগত জাপানি বস্ত্রগুলোতে অনুপ্রেরণার উৎস হিসেবে চেরি ফুল প্রিন্টের বহুল ব্যবহার লক্ষণীয়। এডেলওয়াইস ফুল, সুইজারল্যান্ড। এডেলওয়াইস সুইজারল্যান্ডের জাতীয় ফুল হিসেবে পরিচিত। এডেলওয়াইস জার্মান শব্দ। এডেল মানে নোবল ও ওয়াইজ মানে হোয়াইট। নোবল হোয়াইট এর বাংলা আবিধানিক অর্থ দ্বারায় অভিজাত সম্প্রদায় ও স্বচ্ছতার প্রতীক। আল্পসের উচ্চ পার্বত অঞ্চলে এই ফুলগুলোর সমারোহ দেখা যায়। শোনা যায় এর উৎপত্তি হিমালয় ও সাইবেরিয়ায়। পাহাড়ের অনেক উপরে ফোটে এই ফুল। অপূর্ব সুগন্ধে মাতোয়ারা করে দেয় চারদিক। কথিত রয়েছে কোনো প্রেমিক তার প্রেমিকাকে এডেলওয়াইস উপহার দেওয়াই ছিল সেই প্রেমের সার্থকতা। ব্লু পপি ফুল, ভুটান। পূর্ব হিমালয়ের শেষ প্রান্তে অবস্থিত ভুটানের জাতীয় ফুল ব্লু পপি বিশ্বের অন্যতম দুর্লভ একটি ফুল। এই দুর্লভ ফুল হিমালয় উপত্যকায় দেখতে পাওয়া যায়। গাছটির প্রতিটি কাণ্ডে 4 থেকে 5টি ফুল ফোটে, আর এই দুর্লভ প্রজাতির ফুলকে ভুটান দিয়েছে জাতীয় ফুলের মর্যাদা। ক্যামোমিল ফুল, রাশিয়া। বহু বছর ধরে ক্যামোমিল রাশিয়ার জাতীয় ফুল হিসাবে পরিচিত। এই ফুল থেকে একরকম ভেষজ চা তৈরি করা হয়, যা ক্যামোমিল নামেই পরিচিত এবং স্বাস্থ্যকর। চায়ের সঙ্গে এই ক্যামোমিল ফুল মিশিয়ে খেলে মানসিক চাপ দূর হয়। একই সঙ্গে এটি অন্ত্রের গ্যাস ও পেশির ব্যথা দূর করতে, ক্যান্সার ও ক্ষত নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোল্ডেন ওয়াটল, অস্ট্রেলিয়া। গোল্ডেন ওয়াটল অস্ট্রেলিয়ার জাতীয় ফুল। এই ফুলের আনাগোনা সাধারণত সেপ্টেম্বর মাসে শুরু হয়। অস্ট্রেলিয়ায় 1 সেপ্টেম্বর ওয়াটল দিবস হিসেবে পালিত হয়। সাধারণত হলুদ হলেও কিছু প্রজাতি সাদা রঙেরও হয়। সুগন্ধি হওয়ায় এই ফুল পারফিউম, সাবান তৈরিতেও ব্যবহৃত হয়। গোলাপ ফুল, ইংল্যান্ড। গোলাপ ইংল্যান্ডের জাতীয় ফুল। সারা বিশ্বে এই ফুলকে ভালোবাসার প্রতীক হিসাবে মানা হয়, যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসাবে সমাদৃত। রোজাসি পরিবারের রোসাগনের এক প্রকারের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। প্রায় 100 প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাপড়ির গড়নে ও বিন্যাসে এক অপরূপ নান্দনিকতা রয়েছে, যা মানুষকে আকৃষ্ট করে। তবে গোলাপের নিজস্ব কোনো গন্ধ নেই। গন্ধ উৎপাদনের ক্ষমতাও নেই গোলাপের। গোলাপি বর্ণ ছাড়াও নানা বর্ণের গোলাপ জন্মে থাকে। এর মাঝে আছে লাল, হলুদ, সাদা, সবুজ এবং কালো। এর নানা বৈজ্ঞানিক ও বাণিজ্যিক গুণও রয়েছে। এই ফুল থেকে তৈরি ওষুধ পাকস্থলীর সমস্যা, এমনকি ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। প্রোটিয়া ফুল, দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বের অন্যতম এক শক্তি দক্ষিণ আফ্রিকা দলকে প্রোটিয়াস বলার কারণ দেশটির জাতীয় ফুল প্রোটিয়া।
মূলত প্রোটিয়া থেকেই এই প্রোটিয়াস শব্দের উৎপত্তি। ফুলটির স্থানীয় নাম কিং প্রোটিয়া। এটি অতি প্রাচীন প্রোটিয়াসিয়া উদ্ভিদ পরিবারের সদস্য। এই ফুলের 1500 প্রজাতির মধ্যে 330টি প্রজাতিই পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। গাছের পাতা ও ফুল বিভিন্ন আকৃতি এবং ফুলের রঙেও বৈচিত্র্য দেখা যায়। গুচ্ছাকারে এই ফুল ফোটে বলে বাগানের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। কয়েক সপ্তাহ ধরে ফুলগুলো টিকে থাকে। গাছ থেকে ফুল তুলে আনার পরও সহজে নষ্ট হয় না। 1735 সালে গ্রিক দেবতা প্রোটিয়াসের নাম অনুসারে ফুলটির নাম দেওয়া হয় প্রোটিয়া। দক্ষিণ আফ্রিকার পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে এই ফুল ফোটে। অনুর্বর মাটিতেও এই গাছ সহজে বেড়ে উঠতে পারে। আইরিশ ফুল ফ্রান্সের জাতীয় ফুল আইরিশ। এই ফুলের 3টি পাপড়ি বুদ্ধি, বিশ্বাস এবং শৌর্যের প্রতীক। সাদা থেকে বেগুনি পর্যন্ত রামধনুর সবকটি রঙের বাহারি রয়েছে এই ফুলে। গ্রিক দেবী আইরিশের নাম অনুসারে এই ফুলের নামকরণ করা হয়েছে। গ্রিকদের বিশ্বাস দেবী আইরিশ রংধনু ব্যবহার করে চলতে পছন্দ করেন। তিনি ছিলেন ভালোবাসার বার্তাবাহক, তাই আইরিশ ফুলকেও বার্তা প্রেরণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো বিভিন্ন রঙের আইরিশ ফুলের মাধ্যমে বিভিন্ন রকম বার্তা পাঠানো হয়। নীল আইরিশ ফুল আস্থা, বিশ্বাস এবং আশার প্রতীক। আবার সাদা আইরিশ পবিত্রতার পরিচয় বহন করে। নীল, বেগুনি, হালকা গোলাপি এবং কমলা, সাদা ও হলুদ রঙের হয় আইরিশ ফুল। সবচেয়ে বেশি দেখা যায় বেগুনি আইরিশ। কালো রঙের আইরিশ ফুলও পাওয়া যায়। বিশ্বের নানা স্থানে প্রায় 200 ধরনের আইরিশ ফুল রয়েছে। আইরিশ ফুলের গাছ অনেকটা রজনীগন্ধার মতো। কুন্দ থেকে নতুন চারা হয়। পাতাগুলো হয় লম্বা। প্রায় সব ঋতুতেই এ ফুল ফোটে। আইরিশ ফুল শুধু সৌন্দর্যের দিক থেকেই অতুলনীয় নয়, তার রয়েছে অসাধারণ সব গুণও। এই ফুলের শিকড় ব্যবহৃত হয় ত্বকের চিকিৎসায়। কসমেটিক্স তৈরিতে ব্যবহৃত হয় ফুলটির রস। পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল পদ্ম, ইংরেজি নাম লোটাস। বহু বছর ধরে এই ফুল ভারতের জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য, সম্মান ও দীর্ঘ জীবনের প্রতীক। কাদা মাটিতে জন্মানো এ ফুলকে মন ও আত্মার বিশুদ্ধতার প্রতীক হিসেবেও কল্পনা করা হয়। ভারত ছাড়া ভিয়েতনামেরও জাতীয় ফুল পদ্ম। এছাড়া মিশরে এই ফুলকে সূর্যদেবের প্রতীক হিসেবে মনে করা হয়। এই ফুলের অনেক বৈজ্ঞানিক গুরুত্বও রয়েছে। এর থেকে তৈরি ওষুধ কিডনি ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। শাপলা ফুল বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা। সাদা শুভ্রতার প্রতীক। জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। শাপলা প্রাচুর্য আনে, আর বাংলাদেশের গ্রাম বাংলার মেহনতি মানুষের পুষ্টির প্রধান উপকরণও এটি। অথচ অযত্নে লালিত নদীনালা, খালবিল ও জলাশয়ে ফুটে থাকে এই শাপলা। আর তাই দেশ স্বাধীন হবার পরই শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল হিসাবে মর্যাদা দিতে দুবার ভাবতে হয়নি তৎকালীন সরকারকে। বিভিন্ন রং ও আকারের শাপলা ফুলের দেখা পাওয়া যায়। শাপলা জলজ উদ্ভিদ। গাছটির কাণ্ড মাটির নিচে থাকে, যা শালুক নামে পরিচিত। এর পাতা লম্বা বোটাযুক্ত। পাতা পানির উপর ভাসমান থাকে। কাণ্ড থেকে লম্বা ডাঁটাযুক্ত ফুলের কলি বের হয়। লাল শাপলা ও সাদা শাপলা বেশি দেখা গেলেও নীল রঙের বিভিন্ন প্রজাতির শাপলাও কদাচিৎ দেখতে পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, কাল্পনিক বিশ্বের আজকের আয়োজন এ পর্যন্তই। কোন ফুলটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও দেখতে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।